আছে না নাই? আজকে কি ছিল, কেমনে হলো, কি হলো? আমাদের ভিতরে গায়রত বলে কোনো আত্মসম্মান বোধ নাই, মর্যাদা বোধ নাই। আমাদের নিজেদের কি কোনো ব্যক্তিত্ব নাই, পার্সোনাল নাই? কোথায় আমরা বাস করি? আর এগুলোকে আরো প্রমাণ করার জন্য সাদা চামড়ার কুত্তারা কি বসে আছে না রেডি হয়ে আছে? রেডি হয়ে আছে। এই সাদা চামড়ার কুত্তারা বাংলাদেশে তাদের অফিস করে ফেলেছে। মানবাধিকারের নাম দিয়া বাংলাদেশে অফিস করে ফেলেছে। অফিস করার পর বুঝলাম আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি ওরা হয়তো কমিউনিস্ট দল, ওদের ভোটের দরকার, ক্ষমতায় যাওয়া দরকার। আপনি ইসলামী দল করেন, ইসলামের নাম বিক্রি করে চলেন। আপনি কেন এই সাদা চামড়ার প্রোগ্রামে গেলেন? আপনি ইসলামের নাম কেন বিক্রি করেন বাবা? মনে রাখবেন, আমি বলতে বাধ্য হচ্ছি, গণতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? আসেনি? যারা গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এরা বস্তুত আমাদেরকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। বলবেন কেন? প্রথমেই তো আমাদের ইমান ধ্বংস করে দেয়। জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমাদের সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সাদা চামড়াগুলো বাংলাদেশে চলে আসছে। সমকামিতা দেশে ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে এবং এমন পর্যায়ে চলে যাচ্ছে। আমি আপনাকে বলি, মাওলানা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমেরিকা যার বন্ধু তারা শত্রুর দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বুঝতে হবে আপনারা তারপরে ওইদিকে কেন গেলেন। তবে এই কথা আপনাদেরকে মেম্বরে মেহরাবে দাঁড়িয়ে বলছি, আমেরিকার যে আশা এটা বাংলাদেশে কখনো হবে না ইনশাআল্লাহ। রক্ত দরকার, রক্ত দেওয়ার জন্য রেডি আছি। কোনোভাবেই সমকামিতা, এলজিবিটি কোনোভাবেই এই দেশের মধ্যে নাপাক বস্তু কেউ ধরে রাখতে পারবে না। বলবেন কেন? কারণ এই দেশ কোন সাধারণ কারো দেশ না। এটার মাটি বড় পবিত্র মাটি। এই মাটি ওলি আল্লাহর মাটি। কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর দেশে কোন অপবিত্র জিনিস টিকবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হযরত মারিয়াম নির্জনে গোসল করতেছেন, হঠাৎ করে হযরত জিবরিল এসে গেল। জিবরিল আসার পর মারিয়াম কি বলছেন আল্লাহ কোরআনে উঠায়া দিলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি তোমার থেকে পরম করুণাময় আল্লাহর কাছে আশ্রয় চাই। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছে তুমি যদি মুত্তাকি হও, ইন কুনতা তাকিয়া, এখান থেকে সরে যাও, এখান থেকে চলে যাও। জিবরাইল তার নিজের পরিচয় দিলেন। জিবরাইল যখন পরিচয় দিলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন ঠিক আছে আমি আপনার কথা শুনলাম, আপনি এবার আমাকে বলেন। তিনি বলতেছেন আমি আল্লাহর দূত। কার দূত? আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কি দান করবেন? পুত্র সন্তান। এখন প্রশ্ন হলো কেন পুত্র সন্তান দান করবে? আমার তো বিয়েও হয় নাই, আমার তো স্বামীও নাই, আমি অসতীও না, তাহলে পুত্র সন্তান কোত্থেকে আসবে? সম্ভাবনা আছে? পুত্র সন্তান আসতে পারবে? বলেন না। পুত্র সন্তান কে হবে? সন্তান স্বামী নাই, কেউ নাই, কোন তিনি অসতীও নন, সৎ একজন সতী সাধবী নারী। পুত্র সন্তান আসলে কেমনে আসবে? হযরতে জিবরিল আমিন বললেন আল্লাহ চায় আপনার মাধ্যমে আল্লাহ তাআলার একটা জালালিয়ত, একটা কুদরত আল্লাহ তাআলা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়্যিদানা মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন যে আপনি এটা কি বলছেন? তখন বললেন এটা আল্লাহর সিদ্ধান্ত। যখনই বললেন আল্লাহর সিদ্ধান্ত,
হযরত মরিয়ম মেনে নিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কতদিন? 40 দিন। বলল যে অমুক জায়গায় গিয়ে আপনি থাকবেন। তিনি অমুক জায়গায় চলে গেলেন, সেখানে কিচ্ছু নেই। হযরত মরিয়মকে বললেন, মরিয়ম এই গাছটা আছে, গাছটাকে ঝাঁকি দাও। এই গাছটাকে কি দাও? আমার মাইকটা চলে গেল। ইমাম সাহেব কোথায়? আল্লাহ নূর দিয়া বরকত দেন। আতি দায়িত্ব যদি দায়িত্বের জায়গায় পালন না হয়, এটা সবচেয়ে বড় খারাপ জিনিস। আমার কাজ আমাকে করতেই হবে। আমার যত শরীর খারাপই হোক, আমার কাজ আমার করা লাগবে না। কথা বলেন না? আমার শরীর খারাপ, আমি একজনের সহধর্মিণী স্ত্রী, বুঝানোর জন্য বলছি। তো এই মহিলা যদি খানা পাক না করে, তাহলে এই লোক খাইতে পারবে? ছেলে মেয়ে খাইতে পারবে? যত খারাপ শরীরে থাকুক, মহিলা খানা পাকাইতেই হবে। আমার দায়িত্ব এটা, আমার এই দায়িত্ব পালন করতেই হবে, যত অসুবিধাই হোক। আপনাকে এই দায়িত্ববোধের জায়গাগুলো আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। সবাই বলেন না আমিন। আমি কষ্ট দিচ্ছি মনে হয়, বৃষ্টি হচ্ছে পাশাপাশি, কথা শোনা যায়? শোনা যাচ্ছে না। বাবা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, কথা শোনা যায়? কিছুটা শোনা যায়, ভিতরে শোনা যায়, বাইরে তো শোনা যায় না। বারান্দা পাচ্ছে না, দোতলা পাচ্ছে না, ওনারা তো পাচ্ছে না, শুধু আপনি পেলে হবে? তাহলে আপনার জন্য সবাই, মানে বাবা আমার হইলেই হইব, আমার পেট বললেই হয়ে গেছে। এই কারণে দেশের এই অবস্থা। খালি আমি আমার নিজের পেট ভরানোর জন্য পাগল। এজন্য দেখা যায় নেতা হওয়ার পরে দেখা যায় কোটি কোটি টাকা নেতা মেরে গেছে, আর কর্মী যেটা এটা ঠিকমতো ভাতও পায় না। আছে না? আছে না? এখনো নেতা তো মাল হয়ে গেছে গা, কিন্তু কর্মী এখন ভাত পায় না, জেনে যায় এনে থাবর খায়। ঠিক নেতা হতে হবে এমন যে নেতা আমি যা খাবো আমার কর্মীও তা খাবে। কথা বলেন না কেন? আমি যা করবো আমার কর্মীও তা করতে হবে। ইমাম এমন হওয়া দরকার, আমি যতটা শান্তি পাবো আমার মুসল্লি তার চাইতে বেশি শান্তি পেতে হবে। ইমাম মানে ইমামতি এত সহজ না। আমরা ইমামতি মনে করি এটা ছেলে খেলার মতো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কি লেগেছে কথা কই, আমি কথা কইলে সমস্যা। কি বলতেছিলাম মনে আছে আপনাদের? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিনের জন্য বের হয়ে গেলেন? কতদিন? 40 এর একটা বরকত আছে নি? বলেন আছে নি? 40 এর একটা বরকত আছে নি? এবার বলি, সাইয়্যিদানা মরিয়ম আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, সামনে একটা গাছ পেলেন। আল্লাহ নির্দেশ দিলেন, মরিয়ম এই গাছটার মধ্যে নাড়া দাও, ঝাঁকি দাও। রব্বুল আলামিনের নির্দেশে হযরত মরিয়ম গাছের মধ্যে নাড়া দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাকা পাকা খেজুর হযরত মরিয়মের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তারপর বললেন, মরিয়ম তোমার পা দিয়া মাটির মধ্যে আঘাত করো। তিনি মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সন্তান জন্ম দিলেন, 40 দিন সেখানে অবস্থান করলেন। 40 দিন পর আল্লাহর নির্দেশ হলো, যাও এলাকায় যাও, বাড়ি চলে যাও। এখন এলাকায় গেলে বেদল আছে না নাই? কার কাছে গোবরে দুঃখ। এলাকায় গেলে তো মরিয়ম তোমার এত ভালো জানতাম, তোমার এত ভালো জানতাম, তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলা, এত পবিত্র, তোমার বাবা ভালো ছিল, মা ভালো ছিল, তোমার ভাইও ভালো ছিল।
মরিয়ম তুমি কেন এত অসতী হইলা, এই আকাম কেন তুমি করলা? কথা বলেন ঠিক কি না? আল্লাহর নির্দেশ, মরিয়ম তুমি চুপ, কথা যা বলা আমি বলাবো, আস্তে আস্তে কথা যা বলার আমি বলাবো। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানের দিকে ইন্ডিকেট করছেন, দেখাচ্ছেন কথা আমি তো বলবো না, ও বলবে। সুবহানাল্লাহ। বয়স কত? 40। বলে না বয়স কত? 40। মনে আছে আপনাদের? খেয়াল করে শুনলে অনেক কিছু বুঝবেন। বয়স কত? 40। এখন এলাকাবাসী বিভ্রান্তিতে পড়ে গেল, তোরা ফিরে লিখি হয়েছে বিভ্রান্তি দোস্ত, হ্যাঁ 40 দিনের বাচ্চা কথা বলবে। আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব? করে কয় না সম্ভব না অসম্ভব। এবার সন্তান হযরত ঈসা রূহুল্লাহ মুখ খুললেন, কি বললেন? কোরআন এটা আপনাদের সামনে বাস্তবায়ন করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, মাঝখানে ডিস্টার্বটা না হলে আমি কথা শেষ করে ফেলতে পারতাম। কোরআন বলছেন হযরত ঈসা রূহুল্লাহ এবার বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। করে বলুন সুবহানাল্লাহ। ওই তুই কে বড়া? ক্বালা ইন্নী আবদুল্লাহ, শোনো আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আপনার কার বান্দা? আল্লাহ। তো কথা কয় না রে, এটা আপনারা ভুলে যাইও। কুসু 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 বললে তো হইব না, ভালো মতো হলে যাইতে হইব, নাহলে আমার বদনাম হইব। আমরা কার বান্দা? আল্লাহ। এবার হযরত ঈসা বলে, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর এইবার একটা কথা কইলে তো অনেকের মন খারাপ হবে, কমবে বলবো? হ্যাঁ, এটা খুব মারাত্মক কথা। আমাদের দেশে এক শ্রেণীর আলেম তৈরি হয়েছে যারা বলে আমার নবী 40 বছরের পরে নবুয়ত পেয়েছেন। বলে না? বলে যে 40 বছরের আগে কোনো জিনিস মানার কোনো সুযোগ নাই, 40 বছরের পরে নবী নবুয়ত পেয়েছেন। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, হযরত ঈসা নবী হইছেন 40 দিন বয়স, উনি বলতেছে আল্লাহ আমারে কিতাবও দিয়েছে, নবীও বানাইছে, আর আমার নবী এই ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবে, তার মর্যাদা আমার নবীর চেয়ে কম না বেশি? কম না বেশি? নবীর মর্যাদা বেশি না কম? বেশি। উম্মতের মর্যাদা কম। তিনি বলছেন আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, নবীও বানিয়েছেন। এবার প্রশ্ন হলো, আমার নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবী, নবী গো আপনি কখন নবী ছিলেন? নবী বলে, কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, তখন আমি নবী ছিলাম যখন আদম মাটি আর পানির সাথে মিশ্রিত হয় নাই, মাত্র তৈরি হচ্ছে, আমি নবী তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। যারা এই ধরনের কথাবার্তা বলে তারা আমাদের ঈমান নিয়ে খেলাধুলা করে। কথা বলেন ঠিক? আমার নবী সৃষ্টির শুরু থেকে নবী ছিলেন, আকীদা ঠিক সব ঠিক, আকীদায় ঝামেলা সব ঝামেলা। নবী আবার বললেন, কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। এজন্য আমরা যখন কসিদা পড়ি, আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল, সৃষ্টি কুলের মাঝে কেহ নাই যে তাহার সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মনোযোগ। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপরে বললেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। শুনে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। এরপরে বললেন ওয়াউসানি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ এবং যাকাত যেন আমি আদায় করি এবং এটাকে যেন সমাজে বাস্তবায়ন করি মা দুমতু হাইয়া, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ওয়া বাররাম বিওয়ালিদাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন আমার মায়ের প্রতি অনুকম্পিত থাকা, মায়ের প্রতি শ্রদ্ধা অবনত থাকা। এরপরে তিনি বললেন ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আমার মায়ের অনুগত যেমন আমাকে করেছেন, মায়ের বাধ্য যেমন করেছেন, আল্লাহ এরপর আমাকে বলছেন ওয়াজআলানি নাবিয়্যা ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আল্লাহ আমাকে বলেছেন আমি যেন অহংকার না করি, আমি যেন কি না করি, অহংকার না করি। গত জুমায় বলেছিলাম অহংকার করা বান্দার কাজ না আল্লাহর কাজ। বুঝার তৌফিক আল্লাহ যেন দান করে, আমি বলেন। এবার আসেন আমি তাকওয়ার ব্যাপারে না বলে আপনাদেরকে শেষের দিকে একটা বলি। বলেন হুজুর তাকওয়া যদি আমি অর্জন করি, আমি যদি মুত্তাকি হই, তাহলে আল্লাহ আমারে কি দিব? দরকার আছে না? বলেন আল্লাহ আমারে কি দিবে, এটা জানার দরকার আছে না? আল্লাহ বলে শুনো, যদি তুমি তাকওয়া অর্জন করো আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমাকে কিয়ামতের ময়দানে আমার মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনার কথা মানি না, দিয়ে কি করেন আপনি? মন মতো করে লইব নাকি? কোরআন বলছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রাহমানি ওয়াফদা। কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা মেহমান হিসেবে সমবেত করবেন, একত্রিত করবেন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গার্ড অফ অনারের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। আয় হায়, এটা আবার কই পাইলেন হুজুর? গার্ড অফ অনার মানে এটা আমাদের দেশের মুক্তিযোদ্ধা ছাড়া কাউরে তো গার্ড অফ অনার দেয় না। আমাদের দেশের মুক্তিযোদ্ধা ছাড়া কাউরে গার্ড অফ অনার দেয় না। আমি বলি এই যে গার্ড অফ অনার, এটা বললেও এখন অনেক খারাপ কথা আসবে, আপনাদের মনে কষ্ট হবে। আচ্ছা বলেন তো, একটা লোক মৃত্যুবরণ করেছে, তাকে আমরা সম্মান করার জন্য সবচেয়ে সুন্দর পন্থা হলো জানাজা। কথা বলে না? সবচেয়ে সুন্দর পন্থা কি? জানাজা। কিন্তু দেখা যায় যারা মুক্তিযোদ্ধা হয়, মুক্তিযোদ্ধাদের জানাজার নামাজের আগে বা পরে আছে না? এরপর দুটো লাথি দেয়। এটা কি তারা সম্মান দিল না অসম্মান করলো? আল্লাহ, আমরা কোন দেশে বাস করি? শুধু এটা না, আমার এক ভাই তিনি সেনাবাহিনীর, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেনাবাহিনীতে চাকরি করতেন। তো ভাই যখন ইন্তেকাল করলেন, দেখা গেল আমাদের তো পারিবারিক গোরস্থান অনেক বড়, তা আমার জায়গায় ওনাকে আমরা ব্যবস্থা করে দিলাম। দেখা গেল জানাজার আগে এই সিলেন্ট সহ অনেকে এসে জালাতি দেওয়া দিচ্ছে। এরপরে আসরের সময় দেখি যে উপরে মারতেছে, গেলে উপরে খালি মানে ফায়ার করতেছে। এখন দেখি যে পুরো এলাকা অন্যরকম হয়ে গেছে। এই যে সম্মান দেওয়ার কি দরকার ছিল, এই সম্মানের কারণে মানুষের ভীতি তৈরি হয়েছে। এটা কি সম্মান না অসম্মান? এগুলো পরিবর্তন দরকার আছে না? ইসলাম খুব চমৎকার জিনিস দিয়েছে। জানাজা হবে, সম্মান দিয়ে দিচ্ছে আপনাকে। সবচেয়ে একজন মুমিনের শ্রেষ্ঠ পাওয়া জানাজা। কথা বলেন না কেন? আর আমরা কি দেশে বাস করি? মুসলমানের নাম সাদা মুসলমানের নামে নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। আমার কাছে ইসলামের কোনো আইন নাই, ইসলামের কোনো সংস্কৃতি আমার কাছে নাই। যত হিন্দু সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, ওয়েস্টার্ন সংস্কৃতি, এগুলো একটা বাংলা সংস্কৃতি বানায় দিয়েছে। মুসলমানের সংস্কৃতিতে এই ধরনের সেলুট, এই ধরনের লাইতালাইতির কোনো জায়গা নাই। মুসলমান কি করবে? জানাজা পড়বে। কি পড়ে এটা তো আপনি জানেন না, এজন্য আপনি বুঝেন না। পড়ে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ইচ্ছে বড় দোয়া আছে কি কয়া হয় আল্লাহ লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা জীবিত মৃত যা আছে সগীরিনা কাবিরিনা ছোট বড় যা আছে পুরুষ নারী যা আছে সব দোয়া একসাথে এত সুন্দর দোয়া করে দিতেছে এরপরে যদি আপনি বলেন যে এটা কেমনে ভাই এজন্য আমি আপনাকে বলবো মুসলমান হিসেবে আমাকে বাঁচতে হবে আমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান হবে আমার জানাজায় আমার সন্তান দাঁড়ায় বলতে পারবে এটা আমার বাপ ছিল আমার বাপের জানাজা আমি করতেছি বাপের জানাজা যখন সন্তান পড়ে আবেগ মায়া ভালোবাসা বেশি না কম থাকে আমার ভাইরা এজন্য নিয়ত করেন এমন একটা সন্তান তৈরি করেন যে আমার জানাজাটা যেন আমার সন্তান পড়াইতে পারে ঠিক কামরুজ্জামান আলামিন সাহেব ওনারা ভাড়ার মানুষ এত বলেন না কেন ওনারা ভাড়ার মানুষ ওনারা আমার রক্তের কেউ না আমার ব্লাড না কিন্তু আমার ব্লাড যখন দোয়া করবে চোখ থেকে যে পানিটা পড়বে এটা একেবারে লৌকিকতা মুক্ত কোনো কিছু নাই একেবারে হালাল অথেন্টিক এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না সেজন্য আমার ভাইরা এমন নিয়ত করা উচিত আমার সন্তান যেন এরকম তৈরি হয় আমার সন্তানটা যেন আমার জানাজা পড়াইতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন শেষের দিকে আমি চলে আসছি অনেক সময় নষ্ট করছি আমি আপনাদেরকে শুধু এটাই বললাম আল্লাহ যে কাটা বানাত দিবেন এটা কি বলে শেষ করব বলেন কাটা বানার কথা বলবো আল্লাহ বলছেন শুনো ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা তারপরে কি বলবেন সালাম কি বলবেন সালাম বলেন না কি বলবেন সালাম সালামের চাইতে বড় প্রশংসা আছে ফেরেশতারা বলবে এই জান্নাতি আছে এই দুনিয়ায় তাকওয়াবান ছিল মুত্তাকি ছিল এই গেট ছেড়ে দাও ফুতিহাত আবওয়াবুহা গেটগুলো খুলে যাবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা স্লোগান উঠবে সুবহানাল্লাহ বলেন না স্লোগান উঠবে জান্নাতি মানুষ ঢুকতেছে শুভেচ্ছা স্বাগতম জান্নাতি মানুষের আগমন এরপরে ফেরেশতারা কাটা বানাত দিবে সালাম আলাইকুম বিদতুম ফাদখুলুহা খালিদিন শুনো তুমি এখানে অল্প দিন নয় একেবারে আজীবনের জন্য এটা তুমি বরাদ্দ পেয়ে গেলা বলুন না সুবহানাল্লাহ আমি শুরু থেকে অনেক কথা চেপে বলতে হচ্ছে কারণ আমি সময়টাকে ক্যাপচার করতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন শেষ কথা আমাদের জীবনে বেঁচে থাকবো আর কতদিন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য মালাকুল মউত হাজির হয়ে যাবে এটা হয়তো এখনো হতে পারে এখান থেকে বাসায় ফেরার পরও হতে পারে বা আরো কয়েকদিন আল্লাহ সময় দিতেও পারে মৃত্যুর আগে গুনাহকে ছড়িয়ে ফেলতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন এবং আমাদের মূল দায়িত্ব আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আমার এই দেশটাকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে বিভিন্ন ধরনের মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে বলে না শেষে সতর্ক থাকতে হবে এই মানবাধিকার কমিশনের নামে এই কুত্তারা যেখানে গেছে ওই দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগছে ঠিক কথা কয় না ঠিক এই কুত্তারা যেখানে গেছে ওই দেশটা ধ্বংস হয়ে গেছে তবে আমরা অন্য একটা বিষয়ে খুব বেশি পারদর্শী আমাদের ভিতরে একটা সাহস আছে আমরা একজন ওলির নামে মসজিদ এই মসজিদের নাম হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদের মুসল্লি হিসেবে একটা কথা বলতেই পারি আমি মনে করি জীবিত শাহজালালের চাইতে জিন্দা শাহজালালের চাইতে কবরে শুয়ে থাকা শাহজালালের ক্ষমতা আরো বেশি বলবেন যে কেন ওনাদের আধ্যাত্মিক ক্ষমতা বেশি না কম বেশি এই ক্ষমতা বলে ইনশাআল্লাহ এগুলো সব চুরমার হয়ে যাবে আমাদের কাজ হলো দোয়া করা একটু হিম্মত করা সামনে আগাবো আমরা সামনে আগাতে চাই যতটুকু সামনে আগাবো
আল্লাহ তাআলা এর উপরে বারাকাত দিবেন। আমাদের মূল কাজ ঈমানকে কখনো যেন বিকায় না দিই, ঈমানকে ঠিক রেখে আমলগুলো যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহু ইয়াকুলুল হাক্ক ওয়া ইয়াহদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মাফ করে দিন।